আবেদনের সময়সীমা পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, প্রায় 5,90,000 আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে এবং আবেদনকারীদের মধ্যে কিন্তু চাকরি হারারাও রয়েছেন। চাকরি হারাদের একাধিক নেতৃত্ব জমা দিয়েছেন আবেদন, যেখানে সেপ্টেম্বর মাসের 7 এবং 14 তারিখে পরীক্ষা বলে সূত্রের খবর। সেক্ষেত্রে আজই বিজ্ঞপ্তি প্রকাশেরও সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর মাসের 7 ও 14 তারিখে পরীক্ষা, সেক্ষেত্রে আজ বিজ্ঞপ্তি প্রকাশেরও সম্ভাবনা রয়েছে। আবেদনের সময়সীমা পেরিয়ে গিয়েছে, যে খবর পাওয়া যাচ্ছে 5,90,000 মতন আবেদন জমা পড়েছে, যার মধ্যে চাকরি হারারাও রয়েছেন। আবেদনকারীদের মধ্যে চাকরি হারারাও রয়েছেন। সেপ্টেম্বর মাসের 7 এবং 14 তারিখ পরীক্ষা বলে সূত্রের খবর। আজ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। সেপ্টেম্বরে হতে পারে এসএসসির লিখিত পরীক্ষা। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। শ্রেয়সী, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? 5,90,000 মতন আবেদন, কবে পরীক্ষা, কি খবর রয়েছে? একেবারে দেখো, গতকালই কিন্তু ছিল এসএসসির যে পরীক্ষায়, সেই পরীক্ষার আবেদন জমা দেওয়ার শেষ দিন। আর সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে এখনো পর্যন্ত, অর্থাৎ শেষ দিন পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রায় 5,90,000 কিন্তু আবেদন জমা পড়েছে। আবেদন জমা পড়েছে মানে ব্যাংক রসিদ সহ, অর্থাৎ অনেকে আবেদন যারা করেছিলেন নর্মালি পোর্টালে সেই সংখ্যাটা 6 লাখের বেশি, কিন্তু সেটা তখনই গ্রহণযোগ্য হবে যখনই তাদের সাথে নির্দিষ্টভাবে ব্যাংক রসিদ, তারা যে নির্দিষ্ট কাগজগুলো রয়েছে সেগুলো তারা জমা দেবেন। এবং কার্যত সেই হিসেবে দেখা যাচ্ছে যে প্রায় 5,90,000 কিন্তু এক্ষেত্রে আবেদন করেছেন। এবং এই আবেদনকারীদের মধ্যে একটা বড় অংশ কিন্তু রয়েছেন যারা চাকরি হারা। এমনকি তোমাকে এটাও জানিয়ে রাখি, চাকরি হারারা যে আন্দোলন করছিলেন গত কয়েক মাস যাবৎ, সেই আন্দোলনের একাধিক শীর্ষ নেতাও তারাও কিন্তু আবেদন করেছেন, এমনটাই কিন্তু নির্দিষ্ট যে সূত্র, সেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এক্ষেত্রে গতকালে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের পরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু এক্ষেত্রে পরীক্ষার যে দিনক্ষণ, সেই দিনক্ষণ নিয়ে কিন্তু যে বিজ্ঞপ্তি প্রকাশ, সেই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার যে নির্দিষ্ট পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো নেওয়া শুরু হয়েছে। এবং এক্ষেত্রে 7 এবং 14 এই দুটো দিনেই কিন্তু সেপ্টেম্বর মাসের পরীক্ষা হবে, এমনটাই কিন্তু স্থির হয়েছে। এবং আজকেই কিন্তু সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন প্রকাশ হতে পারে, এমনটা জানা যাচ্ছে। অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। এবং 7 এবং 14 তারিখে এক্ষেত্রে যে পরীক্ষাগুলো হবে, সেক্ষেত্রে 7 তারিখের যে পরীক্ষা, সেই পরীক্ষা মূলত যেটা জানা যাচ্ছে যে 9, 10 এইটা নিয়ে পরীক্ষা হবে। এবং 10 এবং 14 তারিখের যে পরীক্ষা, সেটা হচ্ছে 11 এবং 12 যে পরীক্ষা, এরকমভাবেই কিন্তু স্থির হয়ে রয়েছে। ফলে সামগ্রিকভাবে এই মুহূর্তে কিন্তু অপেক্ষা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার। এবং সেটা জানা যাচ্ছে যে, যেটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, সেটা আজকে প্রকাশ হওয়ার জন্য একটা চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে প্রায় 5,90,000 সেই আবেদন কিন্তু জমা পড়ল। অর্থাৎ পরীক্ষার্থীর সংখ্যা যদি বলা যেতে পারে, সেটা কিন্তু প্রায় 5,90,000। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।